এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ে পিছনে, শুধু লোকের পিছনে, পিছনে কোনো সময়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে। পিছনে একটা বেহায়া মেয়ে নিয়ে ঘুরছে। এ মেয়েটাও বেহায়া, শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা। আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি, তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল। তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এইটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে হতে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না। না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে, না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্য, না উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্য, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করবে। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যাবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এই ধার কাছেও নাই জেনারেশন। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়। ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যাবে এদের কাজ। রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্পগুজব করছে, গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যে মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদায় একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন। শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবও না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চা? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না।
আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো নেই। আমাকে তো কি করবেন? আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট এট অল, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই। এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাঈল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরো 10টা 20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন, আসসালামু আলাইকুম থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না। অনেকেই দৌড়াচ্ছেন তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। এটা তাদের জন্য শোভা পায় যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন। তো ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে, এটা তাদের জন্য শোভা পায়। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে, তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে, ভুল ধারণা আপনার। একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী। এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত। ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম, ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন, এত কেন টিটকারি করি, এত কেন তাকে ধিক্কার দেই? কারণ ওই যুগে শিরক ছিল, শিরক আকবার। এখনকার বিশ্বে শিরক আকবার দিয়ে ভর্তি। কোন কোন সেক্টরে বলছিলাম, এডুকেশনে আছে শিরক, ইকোনমিক্সও শিরক আছে। এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায়েত দিতে পারবে না। এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে। শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না, দুটোকে কম্বাইন করতে পারে যারা, এ ধরনের স্কলারশিপের কাছে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায় কোথায়। কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে 10 বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে, সুদ আছে? আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে, সুদ আছে। রিবা মানে কি? রিবা সমান সমান নিজের মায়ের সাথে করা। আর কোনো ভাষা আমার কাছে নাই। আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত। রিবা, সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মাকে বিছানায় নেওয়া, নিজের মায়ের সাথে সেই কাজ করা যে আমি আমার স্ত্রীর সাথে করি। এটা আমার কথা না, এই কথাটা বলে গেছেন আপনার নবী। আমার নবী না বলে আপনারই নবী বললাম, আপনার নবী
আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা, যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন, যার জন্য হাউজে কাউসার রাখা হয়েছে, যাকে আমাদেরকে দেখানো হবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে। তিনি বলেছেন রিবার পাপের 70টা শাখা আছে। কতগুলা? তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করে। আউযু বিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পাপ কি? তাহলে সূরা বাকারার 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলেছেন সর্বোচ্চ স্তরটা কি? রিবা। 1, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। 2, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। পুরো ওয়ার্ল্ডটাই, এখনকার এই ওয়ার্ল্ড, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদমুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া, যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা। আর এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, এবং ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945 এর পর থেকেই। এমনভাবে ইউনাইটেড হয়েছে, এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের মেসাকার যেন হয়। এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি। আর এটাই জায়নিস্টদের ভিশন ছিল। এরা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি, একটা গ্রুপ, যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়, শাসন করতে চায়। এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে, বেশ শাক করছে। একদিনে যদি 500 কেন 5000 বাচ্চাকেও মেরে শেষ করে ফেলে, তবুও তাদের এগেনস্টে কোনো পদক্ষেপ তারা নিবে না, কোনো পদক্ষেপ নিবে না। তারা জালেমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না, বরং তারা বলবে আমরা আমাদের মিত্রদের পাশে আছি। এরপরেও আপনাকে আমাকে দাজ্জাল চিনাতে হবে, দাজ্জালের ফলোয়ার্স চিনাতে হবে, এবং ওদের এজেন্ট আপনাকে এখনো বোঝাতে হবে। ওরা কাউকে ছাড়বে না, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে, একটা একটা করে ধরবে, একটা একটা করে আগাবে। এই সাবকন্টিনেন্টকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? এই জায়গাটার মধ্যে অনেক কিছু হবে ইন ফিউচার। এই জায়গাটা নিয়ে অনেক মাথা ব্যথা, এবং আমি জানি না এই বিষয়গুলো আমাদের বড়রা বোঝেন কিনা বা কতটুকু বোঝেন। অথবা তারা বুঝলেও শুধু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের চোখ দিয়ে বুঝেন, কোরআন সুন্নাহর চোখ দিয়ে তো বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদেরকে। সূরা মাইদা খুলে পড়ে দেখেন, কোরআন তো আপনার বাসাতেও আছে। আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনগণ, তোমরা এই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বিজনেস করতে আল্লাহ নিষেধ করেন নাই, বিজনেস, বাণিজ্য, ট্রেড, এগুলোতে আল্লাহ পাক নিষেধ করেন নাই। আল্লাহ বলেছেন ওদেরকে অ্যালায়েন্স হিসেবে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিবেন না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। এখনো কি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে যে এই জারজ রাষ্ট্রটা টিকে আছে পশ্চিমাদের সমর্থনে? 1914 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমি হিসেব দিতে আসিনি এখানে কতজন মুসলিম ভাইকে তারা হত্যা করেছে, কতগুলো ভূমি তারা দখল করেছে, কতগুলো শিশুকে হত্যা করেছে, কতগুলো মা বোনকে উঠিয়েছে আর ধর্ষণ করেছে। এই পরিসংখ্যান দেয়ার গায়েরও আমার নাই, কারণ এটা আমাদের নেগেটিভ, আমাদের জন্য নেগেটিভ হবে। বলতে গেলে আমাদের ত্রুটি বা আমাদের শূন্যতা, আমাদের দুর্বলতা সবার সামনে প্রকাশ করা হবে, এই জন্য আমরা বলতে চাচ্ছি না। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি, তার বইগুলো পড়ে দেখেন, হিস্ট্রির। ডক্টর রাগিব সার্জানির বইগুলো পড়ে দেখেন, একটা পরিসংখ্যান পাবেন। পুরো জায়গাটাই কেন এত আগ্রহ এই জায়গাটা নিয়ে?
কারণ তারা এখান থেকে দাজ্জালের রাষ্ট্রটা কায়েম করতে চায়। দাজ্জালের রাষ্ট্র কোনটা হবে? ঈশ্বরের নীলনদ থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরা হোলি ল্যান্ডটাই তারা দখল করতে চায়। পুরো বিশ্বের যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স সবকিছু এই বিষয়টাকে কেন্দ্র করেই হচ্ছে। কারো চোখ খুলতেছে না এখনো। এদের যত কিছু তারা ওয়ার্ল্ডে করছে, বিগত 100 বছরে করে যাচ্ছে, এটা শুধু জেরুজালেমের জন্য। তারা বিশ্বকে শাসন করতে চায়, ওই জায়গা থেকে তারা বিশ্বটাকে শাসন করতে চায়। আমরা গতকালকে দেখে আজকের সিদ্ধান্ত নেই, আর তারা বিগত 100 বছর থেকে প্ল্যান করে 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 এই জায়গায় এসেছে এই জায়নিস্টরা। এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছে। কিন্তু এই কথা আরবের মুনাফিকদেরকে কে বুঝাবে? চতুর্দিকে বসে আছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনে ওদের মস্তক টিকে আছে, চোখের সামনে বন্যা বয়ে যাচ্ছে, আর ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন, এটা মানবতা বিরোধী কাজ। এই পর্যন্ত শেষ, দ্যাটস অল, ফুল স্টপ। কারো কোনো শক্তি সামর্থ্য হলো না সবাইকে এক টেবিলে বসানোর, পণ্যগুলো বয়কট করার, ওদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করার, তেলগুলো বন্ধ করে দেওয়ার, পেট্রোলের মনিটরিং সিস্টেমটা অফ করে দেওয়ার। এই ঈমান, এই সৎসাহস কেউ দেখাতে পারলো না। কারণ এখন তো আর উমর ইবনুল খাত্তাবের যুগ নাই, এখন তো আর আলী ইবনে আবি তালেবের যুগ নাই, এখন তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বেঁচে নাই, এখন আমাদের শেখরা বেঁচে আছে। আরো অবাক হই, বাংলাদেশের মাটিতে আরো অবাক হই, এতটাই অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি। যে এরকম সিচুয়েশনেও কিছু মানুষকে দেখা যায় ওই মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে। আর সরাসরি বললেই হয় যে আমরা ইসরায়েলের টাকায় চলি, বললেই হয়। এতদূর পর্যন্ত যখন বলেছেন, এটুক বললেই তো হয়ে যায়, নিজের অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। না আছে ইতিহাসের জ্ঞান, না সত্যিকার অর্থে আকীদা মানহাজের জ্ঞান আছে, আর না সত্যিকারের সিরাত বোঝে, আর না দিন কায়েমের কোনো জাজবা আছে। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যদি আল্লাহ না করুক মদিনা মুনাওয়ারায় কেউ হামলা করে, যদি আল্লাহ না করুক, ইতিহাসও কিন্তু করা হয়েছে অনেকবার, ইতিহাস পড়ে দেখবেন। এখন যদি কেউ করে, এটা কি শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা থাকবে? ওরা সামাল দিবে, আমরা কিচ্ছু বলবো না। আমরা শুধু বলবো আমরা উদ্বিগ্ন, নিন্দা জানাই। আচ্ছা, হামলা করে যদি পুরো জায়গাটা, মদিনাটা দখলই করে ফেলে এবং মদিনাবাসীকে কাটা শুরু করে, গুলি করে ব্রাশ ফায়ার করা শুরু করে, আমরা কি বলবো এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা? এটা তারা সামাল দেখ। এবং তখন যদি কিছু ভাই, ওই আরবেরই কিছু ভাই অস্ত্র নিয়ে প্রতিহত করা শুরু করে, তখন নিশ্চয়ই আমরা ওদেরকে বলবো ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, ওদের কাজটা ভুল, ওরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, বা ওরা ভুল করছে, পাগলামি করছে। নিশ্চয়ই আমরা এগুলো বলবো না। তখন যদি কেউ এরকম কথা বলতে পারে, তাকে আপনি মুনাফিক ছাড়া আর কি শব্দ বলতে পারেন? আর কিছু আছে শব্দ প্রয়োগ করার? আরেকটা কথা বলতে পারেন, একটা হাদিসে আসছে, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা হাদিস। যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। আমাকে উত্তর দেন, যদি এখন এই আক্রমণগুলো ইহুদিরা এখানে আকসায় না করে এইখানে করতো, যেখানে মসজিদে হারাম আছে, কাবা আছে, ওখানে একটা মিসাইল ফেলতো, আমরা নিশ্চয়ই বলতাম এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা, এটা ওরা সামাল দিবে। আমরা শুধু দোয়া করব, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে ইহুদিদেরকে হত্যা কর, তাই না? আর আল্লাহ পাকও নিশ্চয়ই আবাবিল পাঠাবেন। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ?
আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন। এখন আসমান থেকে ফেরেশতা নামবে না, এখন আমাদের জন্য এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়াড়ি আছে না, এগুলো কিচ্ছু না, এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতু সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বোঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মাদক, অশ্লীলতা, আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান, শুআইব আলাইহিস সালামের কওম। কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো? তারা মাপে কম দিত, তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত। মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই দুইটা পাপই এখন করা হচ্ছে। প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি এই জায়গায় ছিলাম, অনেক ভিতরে চলে যাব না হলে। মৌলিক জায়গাটায় আসেন যে এখন মনে করবেন না যে বিশ্বের মধ্যে শিরক নাই, প্রতিটা সেক্টরে শিরক আছে। আর তারা এই পুরো বিশ্ব ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে কি কারণে? যাতে করে তারা মুসলমানদের উপর তাদের নির্যাতনের স্টিম রোলার চালাতে পারে এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। বলছিলাম যে এডুকেশনে আপনি শিরক পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে চাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে? আপনি আল্লাহর সামনে কালকে আমাদের দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সোয়াবের কাজ মনে করি। এগুলো গোনা এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে।
নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে। আল্লাহ পাক বলছেন ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফিরআউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? তারপরেও কেন এটা নাযিল করলেন? আমাদের জন্য, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন? ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেবে। তাহলে কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা, ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করবো? আল্লাহ বলছে মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছো। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হল। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন। হে আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শুনে। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওত পেতে বসে থাকবো, একদম ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস তার চ্যালেঞ্জে সঠিক না ভুল? এখনকার বিশ্ব এবং পরিবেশের দিকে তাকায় দেখেন, বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আসে না? নাই। আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল। সে চ্যালেঞ্জ করেছিল, এইটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি, বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল, তো মনে হলো যে এটা দলিলটা কোথায় বের করতে হবে। তো দেখলাম যে ওয়াও, এটা তো ইবলিসের চ্যালেঞ্জ। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিং এর প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, হ্যাঁ ট্রান্সজেন্ডারের প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসা 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম, শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। এক, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম,
আমি আদম সন্তানকে আদেশ করব ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে ওয়ালা আমরুন্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এইটাই হচ্ছে কথা, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা ব্রু প্লাক করে এরাও তার অন্তর্ভুক্ত, যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত, যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তাকে শান করে শানিত করে ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন প্রবলেম আর হিজরার সমস্যা এক নয়। হিজরার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজরা এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। ন তো হিজরার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যাটা? সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয় তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থা, তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে। এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অঙ্গ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। ওয়ালা আমরুন্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দিবে, নেক্সট স্রোতে ধোকা খাওয়াই দিবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব, এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি এই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন গ্রুপ ল্যাক করলেও এর অন্তর্ভুক্ত হবে, খুব দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে যায় সৃষ্টিকে তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয়, এগুলো সাহাবীদের যুগেও ছিল, এগুলো করাও হয়েছে, অনুমোদনও আছে ইসলামে, চাইলে করতে পারে। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে মাত্র কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো, তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো। মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন।
আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কোন কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হচ্ছে 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না, বলছে না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘরে এসে পড়বে। আর সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়াক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়াক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘরে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নিয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার জন্য কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছে, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সব কিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহাফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহাফ, নিজের কবরের ফিকির নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই। তো যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি। আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসতো সমকামিতার যুগ। এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে সব জায়গায় এগুলো হালাল, এগুলো হালাল। স্বাধীনতা, বাক স্বাধীনতা। আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে ছেলে কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়েও। সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে। এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে, আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা।
আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আমরা জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে একজন মনে করে যে ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা। আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কম ছিল কওমে লূত। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহ পাক ধ্বংস করেন কাউকে না। কিভাবে? আল্লাহ পাক দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। তো কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসে। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন। তার স্ত্রী কিন্তু আবার ঈমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ঈমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ঈমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এই লূতকে ধ্বংস করেন আল্লাহ পাক। কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ঘুষিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম। এরা সমকামী ছিল। এখন আপনার জন্য আমার নসিহত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করে ঢুকে যাবে। কি কি বিষয়? 1 নাম্বার, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে, মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। 2, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ে নাই? এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল। দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কি কারণে? তারা লাত, এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে। ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছিল। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। এক একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপরে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশিদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয় এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, এদিকে কর্ডোভার, স্পেনে আন্দালুসে উমাইয়া শাসন ছিল, উসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর।
শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছে। দিন চলে যাবে মনে হয় একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের মতো। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে, হত্যা হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলাম। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে, মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতকারীকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে, খারাপ থেকে খারাপ। তবে সোনালী সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সবকিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক, সবকিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ। সভ্যতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। ইমাম মাহদী নন, ইমাম মাহদী সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন। সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। তিনি প্যালেস্টাইন, জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ডে ইসলামিক খেলাফা রিস্টোর করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে